আসসালামু আলাইকুম, সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজ হাতা দিয়ে এই ফুতুয়াটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে এখানে 2 টুকরো কাপড় নিয়েছি। আর কাপড় দুটোর আমি লম্বা নিয়েছি 12.5 ইঞ্চি পরিমাণ এবং পাশে নিয়েছি 11.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে টোটাল 4 ভাঁজ করে নেব। এখন আমি কাঁধের জন্য এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দেব। আর বগলের জন্য আমি এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দেব। এখন একটা বক্সের মতো করে দাগ দিয়ে নেব। তারপরে এখানে হালকা একটু রাউন্ড করে নেব এবং রাউন্ড অনুযায়ী আমি এটাকে কেটে নেব। তো বগলটা কাটা হয়ে গেলে আমি পেছনের পাটটা সরিয়ে নেব। এখন আমি সামনের পাটে এখানে গলা কাটবো, আর তার জন্য আমি পাশে নিব 2 ইঞ্চি পরিমাণ, আর গলাটা লম্বা নিব আমি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে একটু বক্সের মতো করে তারপরে গলার রাউন্ডটা করে নেব। আর আমি কেটে 2 টুকরো করে নেব, তাই মাঝখান দিয়ে আমি এটাকে কেটে নেব। আর নিচের থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণে উপরে একটা দাগ দেব। আর এটাকে আমি একটু গোলের মতো করে রাউন্ড করে নেব। যেহেতু ফতুয়ার সামনের পাটটা একটু গোল থাকবে, সেজন্য আমি এখানে একটু গোল করে কেটে নেব। তো আমার সামনে পিছনের পাট কাটা হয়ে গেছে। এখন আমি হাতা কাটবো। আর হাতার জন্য আমি এখানে 2 টুকরো কাপড় নিয়েছি। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে 4 পাট করে নেব। আর এটার পাশে আমি নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ, আর লম্বায় আমি নিয়েছি এটাকে 8 ইঞ্চি পরিমাণ। এখন হাতার রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দেব। তারপর আমি এটাকে একটু রাউন্ড করে নেব। আর মুহুরি যেহেতু আমি এখানে 3.5 ইঞ্চি রাখবো, তার জন্য এখানে 4 ইঞ্চিতে আমি একটা দাগ দেব। এখন দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নেব। তো আমার হাতা আর ফতুয়াটা কাটা হয়ে গেছে। এখন ফতুয়ার সামনে যে আমি গলা আর যে সামনে যে কেটে নিয়েছি তার জন্য পাইপিং করব। আর পাইপিংয়ের জন্য এখানে আমি এক টুকরা কাপড় নিয়েছি, আর এই কাপড়টাকে আমি কোনাচা করে কেটে নেব। তো আমার পাইপিংগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ফতুয়াটাকে সেলাই করব। সেলাই করার জন্য আমি পাইপিংয়ের জন্য যে কাপড়টা কেটেছিলাম, এখানে যে কোনা আছে আমি আরেকটা পাইপিংয়েরও কোনার সাথে কোনা মিল রেখে তারপরে এটাকে উল্টিয়ে উল্টো দিক করে তারপর সেলাই করব। এখন এটাকে সোজা করলেই লম্বা হয়ে যাবে। আর আমি এইভাবেই ফিতাটাকে জোড়া দিয়ে নেব।
এখন আমি ফতুয়ার যে পিছনের পাটটা আছে সেটাকে আমি সোজা দিক করে রাখবো, আর সামনের পাট দুটোকে আমি উল্টো করে রাখবো। এখন কাঁধের যে অংশ আছে সেখানে আমি সেলাই করব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আমি এভাবে ভাঁজ করে ধরে তারপরে পিছনের গলায় আমি 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নেব। এখন আমি ফতুয়ার একদম সামনের পাটের নিচ থেকে নিয়ে আমি পাইপিংটা করব। তার জন্য আমি পাইপিংয়ের কাপড়টাকে সমান করে কেটে তারপর একটি ভাঁজ দিয়ে সোজা দিকের উপরে রেখে তারপর আমি কাপড়ের উপর সেলাই করব। আর এভাবে আমি পুরো সামনের পাট গলা সহ সেলাই করে নেব। তো আমার সামনের সম্পূর্ণ পাশে এটা লাগানো হয়ে গেছে। এখন ছোট ছোট কাট দিয়ে নেব যাতে পাইপিংটা উল্টে দিতে সহজ হয়। এখন আমি এটাকে ঠিক এইভাবে ধরে তারপরে চিকন করে পাইপিং করে রেখে তারপরে আমি সোজা দিকে সেলাই করে পাইপিং করে নেব। একই নিয়মে আমি পিছনের পাটেও পাইপিংটা করে নেব। এখন আমি হাতার মুহুরি সেলাই করব, আর তার জন্য 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর 1 ইঞ্চি আরেকটা ভাঁজ দিয়ে আমি হাতার নিচের মুহুরির অংশটা সেলাই করব। আর একইভাবে আমি দুটি হাতাই তৈরি করব। হাতার মুহুরির অংশ সেলাই করা হয়ে গেলে আমি ফতুয়ার কাঁধের উপরে আর হাতার মাঝখানটা এখানে রেখে তারপর এক সাইড থেকে আমি সেলাই করে হাতাটা জয়েন করে নেব। হাতাটা জয়েন হয়ে গেলে আমি হাতার মুহুরির থেকে নিয়ে একদম ফতুয়ার কোমর পর্যন্ত যে মাপটা আছে সে অনুযায়ী আমি এখানে সেলাই করে নেব। আর একইভাবে আমি দুপাশে সেলাই করে নেব। তো আমার ফতুয়াটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।